রাধে রাধে। তো একাদশীর আবির্ভাব, শ্রী শ্রী একাদশী তিথির আবির্ভাব। একাদশীর তিথির আবির্ভাব কীভাবে হয়েছে তা পদ্ম পুরাণে উল্লেখ করা রয়েছে। তো একদিনকে জৈমিনী মুনি, যিনি প্রাচীন কালের একজন ঋষি ছিলেন এবং যিনি মহর্ষি বেদব্যাসের প্রধান শিষ্য ছিলেন, যিনি মহাভারত রচনা করেছেন মহর্ষি বেদব্যাস। তো জৈমিনী মুনি মহর্ষি বেদব্যাসের কাছে জিজ্ঞাসা করলেন যে একাদশী তিথি কী, বা কোনজন কিভাবে তার আবির্ভাব হয়েছে, এই তিথির ফলে কি হয়, এইভাবে বিস্তারিত তিনি জিজ্ঞাসা করলেন। তো জিজ্ঞাসা করার পরে মহর্ষি বেদব্যাস তো খুবই আনন্দিত হয়েছেন প্রশ্ন শুনে, এবং আনন্দের সহিত তিনি উত্তর দিলেন। বিশ্ব সৃষ্টির সময় স্বয়ং ভগবান যখন স্থাবর অস্থাবর জায়গা সব কিছু নির্মাণ করেছেন, নির্মাণ করার পরে তিনি এক পাপ পুরুষ নির্মাণ করেন। মর্তবাসীদের শাসন করবার জন্য, মর্তবাসী যে মানবরা থাকে তাদের শাসন করবার জন্য তিনি এক পাপ নরকে আবির্ভাব করেন। এবারে কিভাবে আবির্ভাব করলেন? যত রকমের পাপ আছে সব কিছু পাপের দ্বারা এক পাপ নরকে তিনি আবির্ভাব করলেন। কি সেই পাপ? ব্রহ্ম হত্যার ফলে মস্তক, মদ্যপানের ফলে 2 চোখ, ভ্রূণ হত্যার ফলে গলা, পিতৃ হত্যার ফলে 2 পা, গো হত্যার ফলে 2 বাহু, অহংকারের ফলে কোটি বা কোমর, এবং মিথ্যা এবং গোপন কথা প্রকাশ্যে মলদ্বার ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে। এছাড়াও যে সমস্ত উপপাপ রয়েছে তাদের দ্বারা, সমস্ত উপপাপ দ্বারা লোম রাশিকে তৈরি করে। এইভাবে তিনি এক ভয়ঙ্কর পাপ নরকে নির্মাণ করেন, যার আকৃতি ছিল বিশাল এবং রূপ ছিল ভয়ঙ্কর। নির্মাণ করার পরে একদিন ভগবান আরোহণ করেন যমের ভবনে। সেখানে যমরাজের সঙ্গে শ্রীহরি কথোপকথন হওয়ার সময় শ্রীহরি শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে, অর্থাৎ ডান দিক থেকে অনেক কান্নার আওয়াজ আসছে। তাই শুনে শ্রীহরি যমরাজকে জিজ্ঞাসা করেন যে কারা কান্না করছে, এত কান্নার আওয়াজ? তো সেই শুনে যমরাজ বলেন যে এ তো মর্তবাসীদের কান্নার আওয়াজ। মর্তবাসী তাদের নিজেদের পাপের জন্য, যা পাপ কর্ম করেছে নিজেদের, তার জন্যই তারা নিরন্তর এইভাবে কান্নাকাটি করে চলেছে। তো শোনার পর শ্রীহরি স্বয়ং ভগবান বললেন যে এরা তো সকলেই আমারই সৃষ্টি, তো এর একটা উপায় বের করতে হবে, সকল মানুষকে এর থেকে রক্ষা করতে হবে, নতুন জীবন দান করতে হবে। এই শুনে এটা তিনি বললেন ভগবান। বলার পর ভগবান স্বয়ং নারায়ণ শ্রী একাদশীর রূপ নেন, এই একাদশী ব্রত রূপ নেন, এবং এই একাদশী ব্রত যে নিয়ম মেনে পালন করে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তো এইভাবে অনেক দিন যেতে থাকে, অনেক দিন পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার পরে একদিন কেড়ে সেই পাপ নর নির্মাণ করেছিলেন ভগবান। পাপ নর ভগবানের কাছে আসে, এসে বলে যে করজোড় করে প্রার্থনা করে বলেন ভগবানের কাছে যে ভগবান, যে
শ্রীহরি, আমি আপনার দ্বারাই সৃষ্ট একজন, কিন্তু বর্তমানে আমার যে অবস্থান তা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। মানুষ যত পাপ করে সেই পাপের দ্বারা মানুষ জর্জরিত হলে আমি পাপ নর, মানুষ যে সমস্ত পাপ করে, পাপ করার ফলে আমি তাদের নিই। কিন্তু এখন তো আর মানুষ কেউ পাপ করছে না। এই একাদশী ব্রতর ফলে সব মানুষ বৈকুণ্ঠে চলে যাচ্ছে একাদশী ব্রত পালন করার জন্য। আমার মধ্যে আর কেউ অবস্থান করছে না, আমার তো অবস্থান ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তো শুনে স্বয়ং ভগবান বলেন যে সবাই যদি বৈকুণ্ঠে চলে যায়, তুমি এখন কার মধ্যে রয়েছো? এই যে বিশ্বব্যাপী, এর মধ্যেই ক্রিয়া করবে, কাজ করবে, কিন্তু চিন্তা ভাবনা থাকবে অন্তরে। এবং তোমার যে অবস্থান ক্ষয়প্রাপ্ত হচ্ছে তা নিশ্চয়ই রক্ষা করব। তার জন্য যে দিনরাত ব্যাপী একাদশী ব্রত আবির্ভাব হবে, একাদশী ব্রতের তিথি, সেই দিনকে তোমার অবস্থান পঞ্চশস্যের মধ্যে হবে। পঞ্চশস্যর মধ্যে সেই দিনকে পাপমনেরও অবস্থান করছে। এবং ওই দিনকে যদি পঞ্চশস্য কেউ ভোজন করে থাকে, তাহলে স্বয়ং পাপের অধিকারী হয় সে। এইভাবে পাপ নরর অবস্থান হয়, অস্তিত্ব রক্ষা পায়। এবং যারা পাপ করছে সেইভাবে, যারা একাদশী করছে, একাদশী ব্রত পালনের মাধ্যমে পাপের হাত থেকে রক্ষা পাচ্ছে। এই হচ্ছে একাদশী ব্রতর উৎপত্তি। এবং এই একাদশী ব্রতর এই জন্য আরেক নাম শ্রী শ্রী হরিবাসর এবং একাদশী তিথি। রাধে রাধে।